যারা এমপি হওয়ার আগে এমপি না হতে অস্ত্র নিয়ে সেনা ভবনে ক্যান্টনমেন্টে ঢুকতে চায়, আর এমপি হলে তাহলে কি হবে? এদেশের সেনাবাহিনী বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী। এই সেনাবাহিনী বাংলাদেশের জনগণের কষ্টের সময় যখনই সংকট হয়, এই সেনাবাহিনী বাংলাদেশের মানুষের পাশে আসে দাঁড়ায়। এই সেনাবাহিনীকে নিয়ে জামাতের একজন প্রার্থী, সে কিনা আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছে। উনি বলেছেন সেনাবাহিনীকে নিয়ে কটূক্তি করেছেন, সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করেছেন। প্রিয় ভাই আমার, আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, সেনাবাহিনী এই গত সম্প্রতি যা কিছু করছেন বাংলাদেশের মানুষের জন্য করছেন, যা কিছু করছেন বাংলাদেশের মানুষের শান্তির জন্য করছেন। আপনারা জানেন একজন পাবলিক কখনো অস্ত্র নিয়ে ক্যান্টনমেন্টে ঢুকতে পারে না। ক্যান্টনমেন্টের মধ্যে কোন রকমের বৈধ হোক অবৈধ হোক কোন অস্ত্র কেউ বহন করে নিয়ে যেতে পারে না, হয়তোবা সেটাই আইন বলে। সেই কারণে সেই প্রার্থীকে সেনাবাহিনীর অফিসার বা যারা গেটে পাহারা দেয় তারা বাধা দিয়েছে। এটাকে কেন্দ্র করে সে সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করেছে। যারা এমপি হওয়ার আগেই এমপি না হতে অস্ত্র নিয়ে সেনা ভবনে ক্যান্টনমেন্টে ঢুকতে চায়, আর এমপি হলে তাহলে কি হবে? তাহলে অস্ত্র ট্রাক নিয়ে ঢুকবে কিনা বলে? প্রিয় ভাইয়ের আমার, তাই আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, এই 12 তারিখে নির্বাচনকে নিয়ে সেনাবাহিনীকে নিয়ে যারা বিতর্কিত করার চেষ্টা করবে, বাংলাদেশের মানুষ তার সমুচিত জবাব দেবে।